লেবাননে একসঙ্গে কয়েক হাজার তারবিহীন টেলিযোগাযোগ ডিভাইসে বিস্ফোরণের ঘটনা নজিরবিহীন। ঘটনার পরপরই ইসরায়েলের দিকে সন্দেহের তীর ছড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। একাধিক সূত্রের বরাতে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে একযোগে পেজারের বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। ৫ মাস আগে ডিভাইসগুলো লেবাননে যাওয়ার আগে মোসাদের হাতে পড়েছিল। উৎপাদন পর্যায়েই পেজারগুলোয় পরিবর্তন এনেছিল মোসাদ। লেবাননের একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, মোসাদ পেজারের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল। এই বোর্ডে বিস্ফোরক উপাদান ছিল। এর একটি সাংকেতিক ভাষা গ্রহণের ক্ষমতাও ছিল, যা শনাক্ত করা খুবই কঠিন। এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়। নতুন পেজারগুলোর মধ্যে ৩ গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল, যা কয়েক মাসেও হিজবুল্লাহ শনাক্ত করতে পারেনি বলে প্রতিবেদনে উঠে এসেছে। আরও বলা হচ্ছে যে পেজারগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলোতে আগেই সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল। এ কারণে বিস্ফোরকগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, ডিভাইসগুলোতে যে বিস্ফোরক স্থাপন করা হয় সেগুলোর ওজন ২০ গ্রামের মতো। ইসরায়েলি বাহিনী যাতে গোষ্ঠীটির অবস্থান ট্র্যাক করতে না পারে সেজন্য একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মোবাইলের পরিবর্তে ইলেকট্রনিক ডিভাইস হিসেবে পেজার ব্যবহার করে আসছিল হিজবুল্লাহ। পেজার বা বিপার হলো একটি ছোট পোর্টেবল যোগাযোগের যন্ত্র, যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা গ্রহণ করে। মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার আগে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করা হতো। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পেজারেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এর নতুন মডেলগুলোতে রয়েছে ছোট স্ক্রিন, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সরাসরি ছোট বার্তাগুলো দেখতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।